আবারও চোখ রাঙাচ্ছে করোনা। ইতিমধ্যেই করোনা সতর্কতা জারি করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। তাই সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জবাসীর মনেও এ নিয়ে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। 2020 সালের সর্বপ্রথম নারায়ণগঞ্জেই করোনা শনাক্ত হয়। হাঁচি কাশি থেকে এ রোগের সংক্রমণের ঝুঁকি থাকায় বহু পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব করোনায় আক্রান্ত হলেও কেউ খোঁজ রাখেনি। এমনকি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পরও কোনো আত্মীয় স্বজনরা তাদের মরদেহ দাফন কিংবা সৎকার করতে এগিয়ে আসেনি। এসব কারণে নারায়ণগঞ্জ সহ গোটা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময়টাতে নারায়ণগঞ্জবাসীর আশীর্বাদ হিসেবে পাশে দাঁড়ান নাসিক 13 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, 12 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শৌকু ও সংরক্ষিত 7, 8 ও 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। করোনাকালীন সময়ে নগরবাসীর জন্য তাদের মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা গেছে। নগরবাসীর পাশে থাকতে গিয়ে নিজেরাও একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মানব সেবার ব্রত থেকে তারা কখনই পিছপা হননি। শুধু সেবাই নয়, কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে পাশে থাকার যাত্রা শুরু করেন। পরে করোনার মাত্রা আরও বেড়ে গেলে রোগীদের মাঝে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে হাসপাতাল এবং রোগীদের বাসায়ও অক্সিজেন সিলিন্ডার ও পুষ্টিকর খাবার বিতরণ করেন তারা। নতুন করে করোনার আবার একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের নিবেদন থাকবে, আমাদের দেশ যেন আর করোনা কবলিত না হয়। কারণ করোনা কবলিত হলে আমাদের পারিপার্শ্বিক সকল কিছু সহ, কাজকর্ম সহ, অফিস আদালত, স্কুল কলেজ সকল বন্ধ হয়ে গিয়ে আমরা গত 20-21 সালে মারাত্মক বিপর্যয়ের শিকার হয়েছি। তারপরেও যদি করোনার কোনো প্রাদুর্ভাব দেখা যায়, তো আমরা টিম খোরশেদের যে সকল সদস্যরা অতীতে আমরা যারা দাফন, সৎকার সহ, প্লাজমা ডোনেশন, অক্সিজেন সাপোর্ট সহ যা যা, স্যানিটাইজার তৈরি করা সহ যা যা করেছি, আমরা টিম খোরশেদ মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা সেই কাজগুলি পুনরায় করব ইনশাল্লাহ। বিগত করোনায় আমাদের যে অ্যাক্টিভিটিস ছিল, ওই অ্যাক্টিভিটিসের ধারাবাহিকতায় আমরা আমাদের এই যে এখানে উপস্থিত আছে আমাদের টিমের লোকজন। আমি জানেন যে আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম। আমি দেশের বাইরে থেকে আমি একটা করেছিলাম যে আমাদের করোনার ভেরিয়েন্ট যেহেতু বাড়ছে এবং এটা ভয়াবহ দিকে যেতে পারে, তো জনসচেতনামূলক এবং লোকজনের সাথে যারা আলাপ আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে সবাই চলাফেরা করে, এর পাশাপাশি আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এই কর্মসূচিগুলির মধ্যে যেহেতু আপনার নারায়ণগঞ্জ হসপিটালে বেশ কিট সংকট, এই বিষয়গুলি আমরা আমাদের কিছু আমাদের অভিভাবক আছে যাদেরকে জানিয়েছি। ওনারা জেলা প্রশাসকের মাধ্যমে 2-3 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন যে একটা ব্যবস্থাপনা নিতে যাচ্ছে। আর পাশাপাশি 12 নম্বর ওয়ার্ডে হসপিটাল অবস্থিত, এখানে সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি, কি লাগবে, কার কী সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখভাল করছি। পাশাপাশি আপনারা জানেন যে কোভিডের সময় আমরা লাশ দাফনের জন্য একটা টিম তৈরি করেছিলাম। ওই টিমের মেম্বারদের সাথেও আমরা আলাপ আলোচনা করেছি। এর পাশাপাশি আমরা মাস্ক বিতরণ, আপনারা দেখতে পেয়েছেন যে আমার রুমের বাইরে অনেক পানি রাখা আছে, বিশুদ্ধ পানি, এগুলো বিতরণ, পাশাপাশি স্যালাইন বিতরণ, এই কর্মসূচিগুলি আমরা হাতে রেখেছি। এগুলো আমরা 2-1 দিনের মধ্যে থেকে শুরু করব। এদিকে আবার নতুন করে গোটা দেশের ন্যায় নারায়ণগঞ্জের মানুষের মনেও ভয় দেখাচ্ছে করোনা ভাইরাস। কঠিন সেই মুহূর্ত যদি আবার আসে, তাহলে মানবিক এই 3 কাউন্সিলরকে পাশে চান নগরবাসী। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।